হ্যাঁ 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 ভাই, ঠিকই বলেছে। আমার ছোট ছেলে বিদেশে থাকে, অনেক টাকা রোজগার করে সে ওখানে। আর এক নিষ্কর্মা তৈরি হয়েছে, এখন পর্যন্ত কিছুই করতে পারলো না, শুধুমাত্র আমার মাথার উপর বসে বসে খাচ্ছে। আহা, ওকে কেন বকছো বলো তো ঠাকুর ভাই, ও তো চেষ্টা আর কম করেনি। বাবা, তোমার ওষুধ। আহ, দে দে, এটাই তো তোর কাজ। আচ্ছা দে। কিছুদিন পর। বাবারে, আর পারছি না বাবারে। তোর ছোট ভাইকে একটু ফোন দিয়ে বল ওষুধের জন্য টাকা পাঠাতে বাবা। আর পারছি না রে, আর পারছি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি যেমনি হোক তোমার জন্য টাকা আমি ম্যানেজ করবো বাবা। তুমি চিন্তা করো না বাবা, আমি আসছি বাবা। হ্যাঁ দাদা, বল। হ্যাঁ, অসুস্থ। দেখ, আমি এখন টাকা পয়সা পাঠাতে পারবো না, আমি এখন বিজি আছি, পরে কথা বলবো। আরে বললাম তো আমি বিজি আছি, এখন রাখ। আর ধুর, কি মনে করে ওরা আমি যেন টাকার গাছ লাগিয়েছি এখানে। বাবা, তুমি এখন ঠিক হয়ে যাবে বাবা, আমি ওষুধ নিয়ে এসেছি বাবা। তুমি ওষুধটা খাও বাবা, তুমি ওষুধটা খাও। না বাবা। ওষুধ নিয়ে এলি বাবা, দে। না বাবা। বাবারে, তোর ছোট ভাই তো টাকা দিল না, তুই কোথায় থেকে টাকা পেলি ওষুধের জন্য? আমি আমার মোবাইলটি বিক্রি করে দিয়েছি বাবা। কি? আমি তোকে এত অবহেলা করতাম, কিন্তু শেষ পর্যন্ত তুই আমাকে দেখলি রে। তোর ছোট ভাইয়ের আছে, অনেক টাকা আছে, কিন্তু তার মধ্যে মানুষ্য বুঝতে নেই, তাকে আমি মানুষ করতে পারলাম না বাবারে। তোকে আমি পেরেছি, তোকে আমি মানুষ করতে পেরেছি আজ। সবাই টাকা দিয়ে ভালোবাসা মাপে, কিন্তু কঠিন সময়ে যে পাশে থাকে সেই সত্যিকারের আপন।